ভালোবাসা, একটা আনন্দ মুখর পরিবেশে বেড়ে ওঠা, আমাদের শিশু কিশোর থেকে শুরু করে তরুণদের সেই ধরনের সমাজ যদি আমরা দেখতে চাই, আমাদের রাজনীতিবিদদের প্রধানতম কাজ হবে আমাদের মানুষকে বোঝানো যে আমরা একতাবদ্ধ, আপনারাও আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের কাজে যেন আসতে পারি, আমাদেরকে বলুন আমরা কি করতে পারবো আপনাদের জন্য, এই আলাপগুলো করা। রাজনীতিবিদ যখন ঘরে ঘরে যাবে, রাজনীতিবিদ বলতে বোঝাচ্ছি আমি নই, শুধু আমি বা আমার বাবা, আপনারা সবাই যখন আপনারা এভাবে ঘরে ঘরে যাবেন, আমাদেরকে নিয়ে যান, একা যান, সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে যান, এটার যে ইম্প্যাক্ট, যে আমাদের সবাই আমরা কানেক্টেড, অর্থাৎ সম্পৃক্ত আছি সবার সাথে সবাই, এই জায়গাটাও যদি তৈরি করতে পারি আমরা, আমাদের দল, তাহলে তারেক রহমান যে 31 দফা নিয়ে যে নতুন রাষ্ট্র পুনর্গঠনের চিন্তা করছেন, সেখানে আমরা তাকে আসলে সহযোগিতা করতে পারবো। যদি সমাজে গণতন্ত্র না থাকে, যদি সমাজে সম্প্রীতি না থাকে, একে অপরের প্রতি ভালোবাসা না থাকে, সহযোগিতামূলক আচরণ না থাকে, তাহলে কোনোদিনও আমাদের পক্ষে, রাজনীতিবিদদের পক্ষে অথবা রাষ্ট্রনায়কদের পক্ষে একটা সুন্দর দেশ গড়ে তোলবার জন্য কাজ করা এবং সেটায় সফল হওয়া সুযোগ থাকে। সেজন্য আমি চাইবো এই সুন্দর পরিবেশটা যেন বজায় থাকে, আর চাঁদাবাজি না হয়, কোনো অপকর্ম না হয়। সেজন্য আমাদের সকলকে, এখানে ইয়াং অনেকে আছো, সবাইকে আমি বলবো যে নিজেকে তো কোনোভাবেই সেই ধরনের কাজে লিপ্ত করা যাবে না, অন্যকে থামাতে হবে। তো অনেক ধন্যবাদ আমাকে এখানে আপ্যায়ন করবার জন্য, এই আতিথেয়তার জন্য। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, বিশেষত এই পরিবারের কাছে। আসসালামু আলাইকুম।